করো কার্য ত্যাগী। একদিন মৃত্যুঞ্জয়ের বাড়ি রামরূপ হরি রামরূপ হরি হলো অনুরাগী হলো অনুরাগী সংসার কার্য ত্যাগী। সংসার যে তার লাগি মৃত্যুঞ্জয়ের পুরী রামরূপ হরি হলো অনুরাগী সংসার কার্য ত্যাগী। একদিন মৃত্যুঞ্জয়ের বাড়ি রামরূপ হরি ওরে রামরূপ হরি হলো অনুরাগী হলো অনুরাগী সংসার কার্য ত্যাগী। সংসার সর্বত্যাগী আর কিছুদিন ওরে হীরা মনের হলো হীরা মনের হলো চৈতন্য বালা বলে একই জ্বালা। কিছুদিন পর কিছুদিন পর ওরে হীরা বনে হলো চৈতন্য বালা চৈতন্যবালা বলে দেখো দেখেন মৃত্যুঞ্জয়কে হরি ঠাকুর কি বললেন, এই আমার কাছে তো কিছু নাই রে, তুই তো এখন এসেছিস জীবন ভিক্ষার তরে, আমার কাছে কোনো সম্পদ নেই। আমি যা শুনেছি আমার দাদা বৈষ্ণব দাস আমার পিতা যশোমন্ত বৈরাগী বৈষ্ণব সেবা দিয়েছিল, 50 জন বৈষ্ণব এসেছিল, আর আমার দাদা বৈষ্ণব দাসের গায়ে ছিল জ্বর। আমার মা অন্নপূর্ণা দেবী যিনি, তিনি রন্ধনশালায় রন্ধন করেছিল, আর আমার পিতা বৈষ্ণব যশোমন্ত বৈরাগী যিনি, তিনি বৈষ্ণবের সঙ্গে হরিনাম করছেন। কিন্তু আমার দাদা বৈষ্ণব দাস জ্বরের বিকারে, জ্বরের রসের যন্ত্রণায়, জ্বরের চিৎকার সহ্য না করতে পেরে ধীরে ধীরে পুকুরের ঘাটে গিয়ে জলে ডুবে মরে যায়।
আমার পিতা ঘরে গিয়ে দেখতে পাই আমার দাদা নাই ঘরে শুয়ে। আমার পিতা আমার মাতা মনসরে কত জায়গায় খুঁজে খুঁজে না পেয়ে আমার মাথা ফিরে রন্ধনশালায় যায় বৈষ্ণব সেবার আয়োজন পরিবারে। আমার পিতা ধীরে ধীরে খুঁজে না পেয়ে যখন পুকুরের ঘাটে যায় দেখতে পাই আমার দাদা বৈষ্ণব দাস জলে পড়ে জল খেয়ে মরে ভেসে রয় পুকুরের ঘাটে। আমার পিতা বৈষ্ণব দাস আমার পিতা বৈষ্ণব সেবা বাদ হয়ে যাবে এর ভয়ে আমার দাদা বৈষ্ণব দাসকে পিছন দিয়ে স্কন্ধে করে এনে মরা পুত্র ঘরে সেরে রেখে আমার মা অন্নপূর্ণা দেবীকে দিয়ে বলে, অন্নপূর্ণা তুমি কেঁদো না, বৈষ্ণব সেবা বাদ হয়ে যাবে। বৈষ্ণবের সেবার আয়োজন করো, বৈষ্ণব যখন সেবা করে চলে যাবে ওই মরা পুত্র আমরা সম্মুখে নিয়ে মায়ার কান্না কাঁদব। বৈষ্ণব দাস সেবার আয়োজন করেছি, আসনে পেতে দিয়ে ধূপ প্রদীপ জেলে দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করেছি। বৈষ্ণব গণ বসেছে সেবায়, মধ্যম বৈষ্ণব ডেকে বলে ও যশমন্ত বৈরাগী আমরা 5 জন বৈষ্ণব 5 জন বালক আমাদের 5 জনের সঙ্গে সেবা করিবে, তবেই আমাদের বৈষ্ণব সেবা পূর্ণ হবে। বৈষ্ণবের বাণী শ্রবণ করি যশবন্ত বৈরাগী 2 নয়ন জলে ভাসে। চারি পুত্র এনে দিলেন। মধ্যম বৈষ্ণব দাস 4 পুত্র 4 জনের সঙ্গে সেবায় বসিল। মধ্যম বৈষ্ণব উঠে ডাক দিয়ে বলে দশমন্ত বৈরাগী আর এক পুত্র হানো আমাদের শনি, নইলে যে আমরা বৈষ্ণব সেবা করিব না। দশমন্ত বৈরাগী গলে বসন দিয়ে 2 নয়ন জলে ভাসে জোড়াত করে বলছে বৈষ্ণব আমার তো 4টি নন্দন আছে তাই এনে দিয়েছি তোমাদের তরে, আর কোথায় বালক পাবো? যশমন্ত বৈরাগী ডাক দিয়ে বলে বৈষ্ণব অবৈষ্ণব তোমার ঘরে তো 5 বালক, আর একটি বালক মধ্যম বালকটি কোথায় রেখে এসেছো? কোথায় রেখে এসেছো? যশমন্ত বৈরাগী
যে আমি গৃহে সেরে রেখেছি, কি করে জানলো বৈষ্ণব? অখণ্ডিত নাম জীবের দ্বারে বিলান উত্তরে এত কল করতে হয়েছে। হরি বললেই কারা চাল মেলে না। ডাকে দিয়ে বলে বৈষ্ণব পঞ্চজন, শোনো বৈষ্ণব যশমন্ত বৈরাগী, বৈষ্ণব সেবার কালে বালক মরেছে কোন জন শুনেছ কোন কালে? যাও তোমার আমার পুত্র কুষ্কন্ধে করি আমাদের সামনে মুখে নিয়ে আসো। পঞ্চজন বৈষ্ণব একবার হরি হরি একবারও হরি হরি বল হরি। বৈষ্ণব ঘুরে ঘুরে হরিনাম করছে। পঞ্চজন বৈষ্ণব পঞ্চ আত্মায় মানুষের মানব দেহ গঠন। তাই এক হরিনাম মহামন্ত্র হরিনাম দ্বারাই এই পঞ্চজন পঞ্চ আত্মায় হরিনাম মহামন্ত্র দ্বারাই শতগুণে বৈষ্ণব হও। সদা সর্বক্ষণ হরিনাম উঠিবে পরমাত্মার ঘরে। স্বর্গমাত্র পাতাল শ্রী হরি হরি। হরিনাম করেছে পঞ্চপ্রাণ বৈষ্ণব। যশমন্ত বৈরাগী চতুর্পার দিয়ে ঘুরে রইয়া স্কন্ধে মরানন্দন। ঘুরিতে ঘুরিতে বৈষ্ণব দাসের বদন দিয়া হলো জলয়ুধ গিরণ। বৈষ্ণব দাসের বদন দিয়া হলো জলয়ুধ গিরণ। জবার যশমন্ত বৈরাগী তখন বৈষ্ণব দাসকে রাখিল বৈষ্ণবের মাঝে। এই বসুন্ধরা মাটির পরে তখন বৈষ্ণব দাস ধুলার পরে পরে যাচ্ছে ধুলি হয়ে। বসে ধুলার পরে গেছে ধুলি হয়ে। বৈষ্ণব দাস ধুলার পরে যাচ্ছে ধুলি হয়ে। বৈষ্ণব দাস ধুলার পরে গেছে ধুলি হয়ে। আর বৈষ্ণব জলে ডাকে হরি বলে। বৈষ্ণব দাস আছে ধুলি হয়ে। ওরে হরি বলে বৈষ্ণব দাস ধুলার পরে গেছে ধুলি হয়ে। আর হানো কালে বৈষ্ণব দাসের
ওরে জলজাহাজ ছিল ফিরে পেলে ওরে দেশের ময়লা মাটি জলে বেরোয় মাটি মাটিতে মিছিল আর বসে নাম দাসে নয়ন মেলে হরি বলে তখন নয়ন মেলে হরি বলে বসে নব দাসে তখন হরি বলে নয়ন মেলে তখন হরি বলে ওরে ওই হরিদাস বসে ওই হরি নামে কোন দাস বসে নব দাস হরি বলে ওরে হরিদাস হরি গুরু গায় দিব্যা বলে বৈষ্ণব দাস তখন হরি বলে ওই হরিদাস তখন হরি বলে বসে নব দাস যখন নয়ন মেলে বৈষ্ণব গণ যখন হরি বলে বৈষ্ণব দাস তখন নয়ন মেলে আরে বৈষ্ণব দাসে নীল বৈষ্ণব বলে তুলে বৈষ্ণব দাস তখন হরি বলে ওরে বৈষ্ণব দাসে নীল বলে তুলে বৈষ্ণব দাস তখন হরি বলে ওরে বৈষ্ণব গণে হরি বলে বৈষ্ণব নীল বলে তুলে বৈষ্ণব গণে যখন হরি বলে বৈষ্ণব দাস তখন নয়ন মেলে হরি গং হরি মল হরি বহল হরি বল সুভাষ বল সুভাষ বল সুভাষ বল সুভাষ বল মৃত্যুঞ্জয় ওড়াকাটি পড়ে ধোলায় গড়াগড়ি দেয় ধুলি মাখায় আরে পান্তা ভাত তেঁতুল গোলা কাঁচা লঙ্কাই খায় হরি ঠাকুর বললেন এই হরি নাম নেই যদি নামটা সারে তাহলে এই নামটারে ভুলিস না তোর মতন আরো যদি দেখিস যে যাদের কেউ নাই এই নামের তরি ধরি চাটিয়ে তোমরা কানে পিস পিসে নিতে দিবা টাহাই করবা শেষ মতো গুরু চাঁদও ছিল না তারক চাঁদে ছিল না বদন চালন ছিল না এত চাঁদের আমদানি হলো তা হরি নামের চড়ে হরিটাও তো কারো নাম দেয় না গুরু চাঁদও দেয় না গুরু চাঁদের দিয়ে গেছে যে বাবা তুমি চলে যাচ্ছ আমি কি করব বলে আমি যে নাম দিয়েছি তুই বসে বসে দেখছিস সেই নামই ধরিস বলো যে না গুরু চাঁদ নিজের নাম দিয়েছে আনে একবার যদি হরিবল বলো 5 বার বলবান জয় বাবা গুরুচাঁদ জয় বাবা গুরুচাঁদ জয় বাবা গুরুচাঁদ আরে যা খাতি বলছে তাই খাও আবার সে গুরুচাঁদ কথা কতি কতি আবার জয় বাবা তারক চাঁদ জয় বাবা তারক চাঁদ তারকও তো ওই হরি নাম খাইছে তারকের জন্মস্থান আমার জন্মস্থানে এক জায়গায় এ পাড়ার ও পাড়া মারতে যদি কোনাকুনি আটকে যায় বেশি হলেও 25 মিনিট লাগে আর যদি নবগঙ্গার কুল দিয়ে যায় তাহলে 40 মিনিট 45 মিনিট লাগে আর ওড়াকান্দি হচ্ছে আমার বাড়ির থেকে 9 কিলোমিটার দূর ওই অংশপতি ঠাউর আমার বাড়ি মন্দিরই আইছে আমার সে মন্দির এখন পাকা তখন কাঁচা ছিল
আর আমার কাছে যদি কয়, আর মার কাছে ছেলে শুয়ে পড়ে করছে জমা, মামারা কি তোমারে ভালোবাসে? তোমার বাবা কি তোমারে ভালোবাসে? বেশ বেশ। আরে কয় ভালো না বাসলি বড় হইয়া আসলাম কি রে তোর বাবার বাসে? তাহলে মামা বাড়ি একটু যাতিয়ে না? বলে যাবো, এই সংসারের কাজ পেলা কি রে যাবো। যে বাসায় বাসা বেঁধেছি সেই বাসার কর্ম না সেরে তো যাওয়ার কায়দা নেই। আরে প্রতিদিন কয় তোমার কি ভালোবাসে? একদিন দেখছে এক থাপড়, আরে তুমি ভালোবাসবা না খালি আলু আলু খাবা? বৌতি তরকারি রাঁধতে দিলি যে একটু স্বাদ নয়, আলু নি হয় দেই, কাঁচা লবণ দেবা না, বকা দেবা না, তো বোঝো না নাম নিতে নিতে স্বাদ হলো না অস্বাদ হলো। ওই হরিনামও দুই স্তর আছে, কেমন শুনবা? আহানে মেলা মানসি কয়, মতুয়ারাও কয়, হরিধ্বন দিয়ে কয় হরি হরি বলো, মানে শ্মশান ঘাটে চলো। আর হরি বল হরি বল, যতটুকু উঁচু যায় ততটুকু জীবনটা উঁচু হয়। আর হরি হরি বলো ওইটা হচ্ছে শ্মশান ঘাটে চলো, ওটা শেষ যাত্রা। দেখো না যে মানুষ নিয়ে যায় হরি বল হরি হরি বলো, ওইটা গাড়ি নিয়ে যায়, বলো হরি হরি বলো হরি হরি বল। খুব আস্তে, মদের বোতলের মুখ খোল। হ্যাঁ আমি কয়ে গেছি না, খায় কি না খায় তোমাকে গ্রামে তাই কই তো, আমি কি মিথ্যে কইছি? আর আগে একটা গার্জেন মারা গেলি গ্রামের সবাইকে ডাকছে, কেহ কাঠ ফাড়িছে, সবাই আনন্দ উৎসব করে ডাঙ্কা জাহাজ বাজাইয়ে খোল করতলা বাজাইয়ে নাম করতে করতে নিয়ে যাচ্ছে। আর এখন ব্যাগ ভরে মদের বোতল নিয়ে যাচ্ছে। ওই আমাকে খয়রামারি শ্মশান ঘাটে পোড়াতি নিয়ে কয়টা শেষে পুলিশি ঠ্যাঙ্গান খাইয়ে কেউ সাফলের বাড়ি খাইতে লকা কেউ ভর্তি হয়েছে। আশি বছর আবার হবে, হ্যাঁ 80 বছর আবার হবে। ওই তো যা হচ্ছে তাই বলি, আমি মিথ্যা বলছি না। আমি মৃত্যুঞ্জয় ব্যাধি সারিয়ে বাড়ি গেছে, বাড়ি গেলি ওর বউ আনে দেয়, যা ভাবছিলাম তা তো না, বাঁচিয়ে তো গেল, ভাবছিলাম ট্রেনতে কেটে পড়বো, সময় থাকতে ব্যাগ ট্যাগ নিয়ে আর একজনের সাথে যাব। আর সে গোসাই তো বেঁচে গেছে, বাড়ি এসে ওই খালি হরিনাম করে। হরিনাম করে আহানে বন্ডা দাহে মালাবতী দেহে যে আমার দাদার জীবন ভিক্ষা কে দিল, সেই মানুষটার যদি একটু দর্শন করতে পারতাম। কিন্তু বউটি মানে না, বউটি কাছে যায় না, হরিনামও করে না। আত্মায় আত্মায় যদি মিল না হয়, ওই বোনটা বাড়ির পাশে ফুল গাছটা আছে, ফুল ফুটেছে, প্রতিদিন
ওই দাদার হরি নাম শ্রবণ শুনি ও নিজে নিজে হরি নাম করে যে হরি ঠাকুরকে যদি একটু দর্শন করতে পারতাম, যে কোনোদিন ভজন পূজন করি নাই, যে নামের দ্বারাই হরি নামের দ্বারাই আমার দাদার জীবন ভিক্ষা দিয়েছে। আমার দাদাই তো আমার কাছে মাতা পিতা ভাই বন্ধু, আমার মা বাবা নাই, কিন্তু আমি তো দেখলাম এই বিপদকালে যারে সহধর্মিনী করেছে সেও তো আমার দাদারে ফেলায় দিয়েছে। কিন্তু সেই মানুষটাকে যদি একটু দর্শন করতে পারতাম। প্রতিদিন ফুল বাগানে যাই, প্রভাতে উঠি আর ওই ফুল তুলে তুলি হয়নি ওই ঘরে পুজো করে। কথাটা একটু কম বলো বাবা। আনে ফুল তুলে তুলে পুজো করে। কিন্তু একদিন প্রভাতে উঠি হরিনাম করতে করতে ফুল বাগানে গিয়েছে, ফুল গাছের থেকে ভালো ভালো ফুল তুলি, ফুল এরম বক্ষে জড়িয়ে ধরি, দুই নয়ন জলে ভাসছে। এই মনস ফুল দিয়ে যদি আমি সেই হরিচাঁদের গলায় যদি মালা পরায় দিতে পারতাম, হরি নামের জোরে আমার দাদা বেঁচেছে। সেই হরিকে তো দেখি নাই, ওরা কাঁদে হরিদাস, এই হরি নাম দিয়েছে সেই হরিদাসের গলায় আমি যদি মালা দিতে পারতাম, এই ফুলের মালা। কিন্তু মনের ভাবাবেশে, মনের আবেগে ওই ফুল বক্ষে জড়িয়ে ধরে এনে ঘরে আসনে সাজিয়ে দিয়েছে। আর ওই মোল্লা কাদি ঘরে খাটের পরে ঊর্ধ্ব নয়নে জ্ঞান হারা হয়ে মালাবতী তাকিয়ে রয়েছে। ও দেখতেছে আমি হরি ঠাকুরের গলে মালা দিয়েছি। মৃত্যুঞ্জয় ঘরণী যিনি ঘরে গিয়েছে, দেখতে পায় ননদিনী বসে আছে ঊর্ধ্ব নয়নে। ননদিনীকে ডাকছি, ননদিনী কোনো সাড়া নেই। ঊর্ধ্ব নয়নী কোথায় মোল্লা কাদি, কোথায় হরি ঠাকুরকে ওড়া কাদি মালা, মনসুতের মালা দিয়ে সাজিয়েছে ওই রূপ দর্শন। মৃত্যুঞ্জয়ের গৃহিণী যিনি ননদিনী ডাকে না শোনার পরে ওকে দেখে ভয় পেয়ে এসে মৃত্যুঞ্জয়কে বলছে, দেখো ভগিনী কেমন বসে আছে খাটের পরে, ও যে পূর্বয়াভিমুখ করে বসে আছে, ওর নয়নে কোনো পলক নেই, জ্ঞান নেই। মৃত্যুঞ্জয় তোড়ই গিয়ে দেখতে পায় ভগিনী ওড়া কাঁদে মো তাকিয়ে দুই নয়ন জলে ভাসছে, জ্ঞান হারা হয়ে ওই রূপ দর্শন করছে। মৃত্যুঞ্জয় ভাবে মনে মনে আমি যাব ওড়া কাঁদে চলে, হরি ঠাকুরকে জানাতে হবে আমার ভগ্নী ছাড়া তো মা বাবা নাই ঘরে। ওড়া কাঁদে দৌড়চ্ছে, মাঠের ভিতরে দৌড়চ্ছে, ওড়া কাঁদে যাচ্ছে আর হরিনাম করছে মৃত্যুঞ্জয়। ওড়া কাঁদে পৌঁছে গিয়েছে, হরি ঠাকুর বসে রয়েছে ভক্তবৃন্দ শনে, গাছতলায় বসে আছি। মৃত্যুঞ্জয় দূর থেকে দেখতে পাই হরি ঠাকুরের গলে অপূর্ব ফুল দিয়ে থরে থরে মালা গেঁথে মালা দিয়ে সাজাইছে। মৃত্যুঞ্জয় দুই নয়ন জল ছেড়ে দিয়ে জোড়াতে করে গিয়ে হরি হরি বলে হরি ঠাকুরের চরণে প্রণাম করে হরি বল।
মৃত্যুঞ্জয় দেখে যে আমি যতদিন ওড়াকাদি থেকে প্রাণে ভিক্ষা পেয়েছি এই থুলি জল পন্থা ভাত তেঁতুল গোলা খেয়ে কোনোদিন তো হরি ঠাকুরকে এই রূপে আমি দেখি নাই। প্রণাম করি হরি ঠাকুরের চরণ ধরে বলছে, ওগো দয়াময়, আমি এসেছি তোমার কাছে। আমার ভগ্নী যেন কেমন বসে আছে গৃহে খাটের পরে, তার যে জ্ঞান নেই। বলো দয়াময়, ওগো হরি, কে তোমাকে এমন সাজে সাজিয়ে আছে? বলকে তো মাকে রে সাজাইছে হরি, কে তো মাকে সাজাইছে এমন মনশ্রুতি বলা গেতে বলো, কে তোমাকে ওরে সাজাইছে? মনশ্রুতি মহালাগেতে হরি, কে তোমাকে সাজাইছে? ওরে মহামতি আমায় সাজাইছে, আয় রে ভক্ত আমার পক্ষে আয় রে। আমি তাই সেজেছি অপূর্ব রূপে, মালাবতী আমায় সাজাইছে। আমি অপূর্ব সাজিয়েছি, আমি সাজিয়াছি অপূর্ব রূপে, মালাবতী আমায় সাজাইছে। অপূর্ব মালাবতী সাজাইছে, কানাই বল কানাই বল কানাই বল কানাই বল কানাই বল কানাই বল কানাই বল। মন কেমন? তোমরা আমাকে খাটাইছো ভূতের বেগার। ব্যথা থেকে গেল যে আমার ছেলে মেয়েরা আমাকে কোনোদিন বলে নাই বাবা আমার এই হয়েছে। এই জন্য আমার ছেলেরা বলে, বাবা এখন সব ছেড়ে দাও, যে কয়দিন থাকবে তুমি বসে রও। আমার মা ঠানুনটা বলে, আমার বাবার মাঠে ঘাটে তো যায় না। আমার পাড়ার লোকে বলেছে লীলাবতী গেছে, ওটাও ফস করে চলে যাবে। সেইখানে যে এইসব বক্তব্য আবার গল্প করে বুঝছেন। আমি মনে হয় আমি চলে গেলে ওইখানে যে এরা সারবে, ওই ক্যান্সার, কিডনি, হাই ডায়াবেটিস সলমেই ওই ঘরে যে পাবে। আর নয়তো এই জীবগণের দুটো যখন বাজে কথা বলে, দুটো থাবড় দিলে কারোর বাবার ক্ষমতা নাই। যা সত্য লোকায়িত করব না।
কেন বললাম? আমি প্রতি বছরই বলি, যেমন ইত্যগয় জায়গার দল বল বলিস, তারা যদি হরিনাম করে আমি সেই হরিনামেই থাকবো। তাহলে মৃত্যুঞ্জয়, গোলক, তারক, বদন আগে যারই পুজো করুক, হয় গৌরাঙ্গ, নয় কালী, নয় দুর্গা, নয় রাম, নয় কৃষ্ণ, তাকে করিছে করিও তো হরিদাসের কাছে গেছে জীবন বিখ্যাত করে, তার কাছে যে সম্বল ছিল তাই দিয়েছে। হরি ঠাকুরকে বলছে, মৃত্যুঞ্জয় বাবা একটু যেতে হবে, মোল্লাকাতে যেতে হবে, আমার ভগ্নিটা এরম বসে রয়েছে। বলে যা মৃত্যুঞ্জয়, তুই বাড়ি যা, একগে তোর ভগ্নি ঠিক হয়ে গেছে, আমি যাবো আগামী দিন, তোর গ্রামবাসীরই বলে রাখিস। সাথী সঙ্গতি নিয়ে হরি ঠাকুর গিয়েছে মোল্লাকাদে মৃত্যুঞ্জয়ের গৃহে। হরি ঠাকুরকে পেয়ে দক্ষিণাভিমুখ করে উত্তর পোতায় ঘর, ঘরের ভিতরে বসতে দিয়ে মালা দিয়ে সাজাইছে, নিজ যত্ন করে মালাবতী। কোথায় ফাঁক দেখেন, হরি ঠাকুর বসে আছে দক্ষিণাভিমুখ করে, ভক্তবৃন্দ হরিনাম করছে উঠোনেই। আর রাত খামারের বলাবংশ হীরামন ওই আগে নাড়া টানা দল কোটা বলতো, আমন ধানের নাড়া টানি টেনে গাদি দিত। তাই 7 জনে এক দল বাঁধে যাচ্ছি নাড়া টানতে। কিন্তু হঠাৎ বাড়ির দক্ষিণ পাশে যাচ্ছে পশ্চিমাভিমুখ করে, কিন্তু হীরামনের নয়ন দুটি মৃত্যুঞ্জয়ের গৃহের দিকে যখনই তাকিয়েছে দেখতে পায় যে কেমন সুন্দর সাজিয়ে বসে আছে, যেন তার রাম দয়াময়। আর এইসব মতুয়াদের মধ্যে হরি ঠাকুর যদি 14-12 আসে কয় আমি হরি আমি হরি, এ শালারা বিশ্বাসই করবে না। যে কটা লোক ওর বাড়ির পর ছাদে রান্না বাড়ার জায়গা করলে এ ঘরের মধ্যে কটা লোক ধরে, তাতে ঘরটাও পরিষ্কার হতো, পবিত্র হতো। এখানে যে টাকা খরচ করেছি তা দিয়ে 5টা জন নিয়ে পরিষ্কার করে ফেললি, 2টি পরিষ্কার করে ফেললি, অপবিত্র জায়গা পবিত্র মধুরময় হতো। নাড়াটানতে 7 জনের সঙ্গে মৃত্যুঞ্জয়ের গৃহে দেখতে পাই কেমন সুন্দর সাজে সাজিয়ে আছে। হীরামন ডাক দিয়ে 6 জনকে বলে, ও ভাই, এই জীবনে তো জীবন ভরে কত কর্ম করিলাম, কত করতে হবে,
চলো না, আমি আজকে আর তোকে সঙ্গে যাব না, আমি একটু মৃত্যুঞ্জয়ের গৃহে যাব। দেখ কেমন সুন্দর মৃত্যুঞ্জয়ের ঘরে সাজিয়ে বসে আছে। আর তোরা যদি আমার সাথে যাস তোরাও চল। আচ্ছা এই জন্য বলছি, ও ভাই হীরা, তুই যদি আজকে কর্ম বন্ধ করে যেতে পারিস আমরাও তোর সঙ্গে সঙ্গে যাব। 7 জনে দল বেঁধে মৃত্যুঞ্জয়ের গৃহের দিকে যায়। ওই দক্ষিণাভিমুখ করে হরিদার বসে হরি গুণ গায়। হরি গুণ গাইতে গাইতে হরি স্বয়ং শ্রী হরি হরি ওই হরিদাসের দেখে এসে প্রবেশ করিলেন যখনই, যেমন শ্রীরাম শ্রী শব্দে হরি উচ্চারণ, আর রাম শব্দে রাধা রাধা যেমন ছানি দাপা মাগারে ছানি দাপা মাগারে ওই মৃত্যুঞ্জয়ের গৃহ হরিদাসের মধ্যে হরিদয়াময় কলির হীরামনকে জাগাতে রাম রূপ ধারণ করে হরি বসে রয়। ওরে তখন হীরা দেখে ওরে ত্রিতার সেই রাম, তখন হীরা দেখে তিতায় সেই রাম। আমি রামের ভক্ত ছিলাম হনুমান, হীরা দেখে সেই ত্রিতার হরে রাম। রামের ভক্ত ছিলাম হনুমান, তিতায় সেই রাম। ওরে আমি ত্রিতায় ছিলাম ওই রামের ভক্ত হনুমান, ত্রিতায় ছিল ইনি সেই রঘুপতি রাম। তিতায় ছিলাম রাম, রামের ভক্ত হনুমান, তিতায় সেই রাম। ওই রাম রূপ দেখে তখন হীরা হীরা ঢলিয়া পড়িল। ওরে মৃত্যুঞ্জয়কে ডেকে বলে, মৃত্যুঞ্জয় হীরাকে ধরে তোল। তখন মৃত্যুঞ্জয় হরি হরি বলে হীরাকে ধরে তুলিল। তখন হরি রঙ্গ থেকে রাম রূপ লোকাইল। দেখে রাম রূপ তাই হীরা নয়ন মেলে বলে হরি আমি সেই রাম রূপ দেখিতে চাই। মন বলে ওগো হরি সেই রাম রূপ
দেখিতে চাই। বলে হরি আমি সেই রাম রূপ দেখিতে চাই। হরি বলে ঘিরা তুমি আছো আমি আছি, আছেন সেই শ্রী হরি তুমি আছো আমি আছি, দেখিব সেই রাম রূপ তাই। হরি তুমি আছো আমি আছি, আছেন সেই শ্রী হরি তুমি আছো আমি আছি, দেখিতে চাই রাম রূপ তাই। দয়াল হরি দয়াল হরি দয়াল হরি দয়াল হরি দয়াল বল সুবহান চুকে চুকে এমনি করি এই হরি নাম ধারণ করি আমরা অবতার রূপে আসি। কিন্তু আমি তো সেই হরি নাম হয়তো তোর ভাগ্যে ছিল, তোর পরমাত্মার ঘরে এই রূপ দর্শন। তা তুই এইটুক জানিস এই হরি নামের ভিতরে সব কিছু পাবি। রাম কৃষ্ণ গৌরাঙ্গ হরি, সেই স্বয়ং শ্রীহরি। কলিযুগ জনরব হলে থাকা যায় না রে হীরা। তুই আছিস, তুই জানিস আর আমি জানলাম। কোন ভক্ত আমার কোথায় কোথায় রয়েছে, তাই তো হরি হরি নামের জোরে যেখানে যে আছে এই হরি নাম মহামন্ত্র। নাম গুণ মধুর সেই আসিবে, মিলিত হবে এই অকুল মহাসাগরে। হীরামন চরণে প্রণাম করি, একটু প্রসাদ নিয়ে 6 জনকে নিয়ে হেঁটে চললেন বাড়ি। আর কাজে গেলেন না। বাড়িতে গিয়ে সন্ধ্যা সকালে বসে ওই হরিগুণ গাই। আমি কি দেখিলাম, কোথায় তিতায় রাম, আর এই কলিতে সেই রামরূপ হরিদাসের ভিতরে আমি দর্শন করতে পারলাম। আমি তো ছিলাম হনুমান, আমি ক্ষুদ্র আকারে কোথায় এসেছি, এই সংসার সাগরে ডুবে মরেছি। বসে বসে ওর চিন্তা জ্বর হলো। সব রোগের ওষুধ আছে, চিন্তা রোগের কোনো ওষুধ নেই। সদা সর্বক্ষণ হরি নাম করে, গুনগুন স্বরে কখনো খায় কখনো না খায়। বাড়িতে সব চৈতন্য বলা বেকায়দা তেজস্বী লোক, পরিবারটাও মানে না। কাজে কমে যায় না, ওর যে হরিচিন্তার জ্বর হয়েছে। মাঝে মধ্যে শ্মশানে যেয়ে বসে, স্থানে নির্জন স্থানে বসে হরিনাম করে। এখানে শুনি মেলা বৈষ্ণব, মেলা হরিভক্ত আছে, এবার হরিটা দিয়ে যাই, তারপরে তিনি সঙ্গে মিলে বানিয়ে।
ঈশ্বর তত্ত্ব ভাঙতে গেলে বহু যাই সম্মতি ওরা করেছে। একটা হীরামনের বখানে বলতে গেলে রাত পয় যাবে। এই হরিনাম রে, এই মতুয়ারা মুসলমান ফকির এনে কালাচান ফকির কে নিয়ে কাঁচা কচ্ছপের মাংস খাওয়াইছে হক আল্লাহ বলে। দা পোড়ায় পোড়াইয়ে লাল ডগডগে করে ওই হীরামনের অঙ্গে চাপ দিয়েছে। পারো না পিঁপড়ের কামড় সহ্য করতে, যাও মোল্লার কামড়ে খোসা দিচ্ছে না। আর ডাক্তার দেখাতে যায়, কিন্তু ওর সে ডাক্তার আর দেখাবে না। আস্তে আস্তে চিন্তা জ্বরে জ্বর হতে হতে শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া নাই, পাগলের মতন হয়ে গেছে। ফকির টকির এনেও কাজ হলো না। লাস্টে সহ্য না করতে পারে ফকির ওই বেকিটা টান দিয়ে নিয়ে দিল। তারপর ফকির তো আল্লাহরে পাল্লারে কইয়ে বিল দিতে চায় দৌড়। আহানে যাবে কার কাছে? আহানে চৈতন্য বালা টালার কেরামতি পুরাই গেছে। যত ছিল বাল বুদ্ধি সব চলে গেছে পুঙ্গার মধ্যে। তাই হীরামন কি করছে? 6 মাস জন্তু জ্বরে ভোগিতে না গিল, যন্ত্রণা না সইতে পারি, ও সে হীরামন বালা। 6 মাস জন্তু জ্বরে ভোগিতে না গিল, ও 6 মাস জন পর্যন্ত জ্বরে তত্ত্ব জলে সইতে লাগিলে না। আর যকৃত প্রিয় রোগে উদার পুরিল, উদর পুরিল, আর যকৃত প্রিয় রোগে উদার পুরিল। হলে রোগে উদর পুরিল, আর রোগে মরে তবু বেটা ঔষধ নাহি খা। দেখবো একে এই বিপদে কোন বাবা কুলায়। রোগে মরে তবু বেটা, রোগে পড়ে তবু বেটা ঔষধ নাই খা। ঔষধ নাহি খায়, আর ব্যাধিতে মরে তবু বেটা ঔষধ নাহি খায়। রোগে পড়ে বেটা ঔষধ নাহি খায়। হরিনাম চৈতন্য বালা বলছে যে পদ্ম মধ্য আনবো,
গ্রামের মধ্যে তুই একজন একটু ট্যাবলেট নিয়ে করে সেটা তো আসিয়ে কতজন ফিরে গেল খায় না, তাই বলছে রোগে মরছে বেটা বারবিটা। বারবিটা তো কেজরসি বালা, তাই রাগেতে করছে। যে একদিন হীরামনে মৃত্যুঞ্জয়ের বাড়ি থেকে হরিনাম শুনি আসি ওর জ্বর হয়েছে, 6 মাস বসে বুক দিচ্ছে। ওসব লাগবে না রে বাবা, সত্য যুগের ধারায় যখন যাব সত্যের বাণী বলবো, যার ঋগ্বেদে আছে। ত্রেতার ভাবধারায় যে ভূমিকায় নামবো তখন ওই সামবেদে যাব, রামের ভূমিকা। তবে সারাংশটুকু দেব। দাপারে যখন যাব তখন চতুর্বেদে যাব। আর কলিতে দাঁড়িয়ে আছি তো একে বলে অথর্ববেদ, এর পরিণাম হচ্ছে অর্থবেদ। যে যোগ যুগান্তর যত নাম যত সাধন ভজন সব তার সার তত্ত্ব, এই হলো পরমার্থ ধন। তার মধ্যে হরিলীলামৃত রয়েছে তার নিদর্শন। খাবো ডাল দেবা তত বিড়েলের দাঁড়ি কি। চৈতন্য বলা বলছে যে শালার বেটা ওষুধও খায় না, পাপের ভরাই হেনি, দিন ভরে খালি হরিণ হরি করবে। ঘরে একটা বেটার বউ রয়েছে, ছেলে নাই পেলে নাই, একটা ছেলে হলো সে ছাতা মরিয়ে গেল, এত হরিনামের জোর। হরিনাম তো বাঁচাতে পারলো না, ওই রামনের এক ছেলে ছিল গাইতে আরো রাগি, যে নিজে হরিনাম নিতে নিতে শুকিয়ে যাচ্ছে, আর এই হরিনাম নিতে নিতে একটি সন্তান সেও মরেছে। হরিনামে পাপ খণ্ডে কয়ে কোন ভাণ্ডে। তাই বলছে ওষুধ খায় না, কিছু খায় না। এই সময় দেখবে বিপদে ছলের মতন মরিয়ে গেলে ওর কোন বাবা কোলায়, ওরি ওরি কয়। আর 2-4 দিন গেছে, বুঝাই সুঝাই আনে খায় না। মিঠুন একটা বইতে কয় না, আমি আগে বুঝাই তারপরে সোজাই, যদি সোজা না হয় তারপরে পেদাই। তাকে কইছে ওষুধ খা, নাম ছাড়িয়ে দে, তা ছাড়বে না, ওষুধও খাবে না, বুঝাইছে। তারপরে কয় সোজাচ্ছে যে ছল তো মরিছে, ও সোরের বাচ্চাও মরবে, চৈতন্য বলা কয়। আচ্ছা সোজাইছে, তারপরে সোজালিও তা সোজা হয় নাই, আনে পেদাবে, আনে জনগণটা ইয়ে করছে। ওই শালা হরিনাম করতে করতে শুনছি 10 মন্ত বৈরাগী চল হরিনাম করিছে, তাই শুনিয়ে সোরের বাচ্চা রয়েছে জ্বর মরতে চলিছে, চল তো মরিছে। সোরের বাচ্চা এই বাড়ি মরবে, এ বাড়ি মরতে দিবি না, মরে যদি উড়াকান্দি ফেলায় আয়, আনে মরে মরে। কিন্তু আনে যা গ্রামবাসী পালা বংশ বড় বংশ, ওরা আর কেউ যাচ্ছে না। ওই সাথে মরা তো মরিয়েই গেছে,
ও মরাটা নিয়ে গেলে যদি উড়াকাতে নিয়ে যায়, মানসি যদি দেখতে পারে তাহলে তো আর গোড় ভাঙবে না। ভালো থাকতে তো যাই নাই। আর ওই গ্রামের তিলক নামে একটা ভক্ত, সেই মাঠে ঘাটে নাঙল টাঙল চাষ করে। দুটি একটা ভক্ত ওই পাশ দিয়ে হরিনাম করতে করতে যায়, আবার ফেরত আসে। কিন্তু ওই গাছতলায় বসে বসে ওকে কাছে দুই চার কথা শোনে। শুনে শুনে ওর মনটা এসে যে কর্মময় জগৎ, কত তো কৃষ্ণ নাম, কত হরিনাম, কত কিছু নিছে। হরি ঠাকুর হরিনাম দিচ্ছে, এই নামের জোরে যে কত মানুষ ভালো হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো যেতে পারি নাই, আর আমি গেলেই তো আমার সমাজের তো বাদ দিয়ে দেবে। তো ওই দিন ওই পালা বাড়ি আইছে, হীরামন শুনছে মরা মরা হয়ে গেছে। আর হীরামনের কাছে গায়েটায় হাত দিয়ে দেখতে যে না, আস্তে আস্তে খানিক পরে পরে কচ্ছে হরি, আবার খানিক পরে কে হরি। ওই তখন নায়ক নায়িকারা যে ওই যে নায়িকাকে যদি হয় তাই নায়করে ডাকবে না। বিষয় নায়কের নাম বিজয় ধরিছে। ওই নায়িকা একটু জ্ঞান ফিরে আর কোনো কেউই ডাকবে না। বিজয় আবার ডাক্তাররা দৌড় দিবে না গার্জেন পক্ষের কাছে, শোনো তোমরা একজন আসো, বিজয় আছে নাকি, তার একটু ডাক দাও। ওই আস্তে আস্তে বিজয় আবার বাইরে দাঁড়ায় রয়েছে। গার্জেনরা দেখে কোনো তোমার ডাকতেছে, ও নিজেই আসলো, তাড়াতাড়ি উঠলো। আবার নায়িকা গলিও, নায়ক গলিও মারে। নায়িকারা খালি পাগলের মতন ঘুরে বেড়ায়। যেই জ্ঞানটা নয় ওই নাকে অক্সিজেন চালায় দেয় বাচ্চা। এই কলিজীবের এই পা ক্যান্সার ক্যান্সার সত্যি ওই হরিনামের অক্সিজেন 60-85 সঙ্গে টানতে হবে সুভাষ হরিনাম। তিলক মন্ডল ভাবছে যেমন ভাদ্র মাসের দিন এমনি তো যাতে পারবো না। তা দেখছি হীরামন আস্তে আস্তে হরিনাম করছে। যদিও নয়ন মুজে থাকে, যদিও পেট টেট ফুলে যায়, তবু তো বদনে হরিনাম করছে। আমার ঘাটে যে একখানা নৌকা আছে, ওই নৌকায় করি আমি ওই মরা হীরামনকে নিয়ে যদি আমার তরির পরে আমি তরি বাইব, ওরে তরির মাঝে শুয়ে রাখবো। ও যদি ওই একবার দুইবার ওরা কাঁদি পৌঁছতে পৌঁছতে হরিনাম করে, তাহলে ওই মৃত্যুদেহের মগম বদন খানে দিয়ে যে হরিনাম হবে, আমি মনের আনন্দে দুই নয়ন জানে। বলতে বলতে আমি ওরা কাঁদে যাব চলে। তখন আমি ওই তিলক মন্ডল হীরামন কি ওই হরিভক্ত চরণ দোকানে স্পর্শ করি, ডাক দিয়ে চৈতন্য বালাকে বলে, বালা মশাই আমি কি অনুমতি দিলে আমি হীরামনকে লইয়ে ওরা কাঁদে যাই? চৈতন্য বালা বলে, ওরে তিলক
তোর ওই হীরার মতো মরণ ঘনাই এসেছে, তুই যা যা তুই ওই উড়া কাঁদি গিয়ে হীরার মতো মর। হীরা দেখছেন? মতন ওটা তো হরি নাম শুনে মরিছে, তুইও যা, সৎ জ্ঞান নাই। তার তিলক মণ্ডল হীরামণিকে নিয়ে যাবে একটা হরিভক্ত, তাই একটা ফুলের মালা গোছাইয়ে নৌকায় সাজিয়েছে ফুলের মালা দিয়ে। আগা নৌকায় পিছে নৌকায় দুইখানি মালা ঝোলাইয়ে তরিখানি ঠিক করি হীরামণকে কোলে তুলি ওই তরিতে রাখিল। ওরে তিলক হরি বলে তখন তরি খুলে দিল দিল আর হীরামণকে লইয়ে দিল হরি বলে ডাকে। ওরে হরি নামের জোরে তরি চলে দুটো বেগে আর তরির মাঝে হীরামণ হরি হরি বলে। বাবা ওই হরি নামের ধ্বনি শ্রবণ করি তিলক হরি হরি বলে। ওই হরি নামের জোরে ওই তরি উড়া কাঁদি গেলে ওরে তিলক ভাসছে তখন নয়ন জলে। ভাসে তখন নয়ন জলে ওরে তিলক ভাসছে নয়ন জলে ভাসে তখন নয়ন জলে আর মুখে হরি হরি বলে। তিলক ভাসছে নয়ন জলে হরি হরি বলে তিলক ভাসে নয়ন জলে। তাকে হরি ভক্ত সঙ্গে করি হরি বসে রয়েছে। ওরে ধম ভয়ে পেয়ে তিলক তখন হরি হরি বলে। ওরে হরি বলে হীরামণকে তখন ওরা কাঁদি ঠেলে ফেলে। ওরে হীরামণকে ঠেলে ফেলে রাবণকে ঠেলে ফেলে ওরে হীরামণকে ঠেলে ফেলে রাবণকে ঠেলে ফেলে তিলক তরি ভেয়ে চলে হীরামণকে ঠেলে ফেলে। তরিকে ঠেলে ফেলে রাবণকে ঠেলে ফেলে বলে হরি তোমার কাছে হীরাকে রেখে গেল। তোমার কাছে রেখে গেলাম
হলো হরি হরি তোমার কাছে হীরাকে রেখে গেল হরি নাহি হলো তোমার কাছে রেখে গেলাম হীরা মনে গেলে খেয়ে গেলাম হরি হরি বলা আমার নাই বা হলো তোমার কাছে রেখে গেলাম হরি বলা নাই বা হলো ওরে হরি ভক্ত রেখে গেলাম হরি হরি বলা নাই বা হলো হরি হে হরি হে হরি হে হরি হে নৌকা থেকে তাকিয়ে তাকিয়ে হরি ভক্ত শোনে হরি বসে আছে ভয় রয়েছে হীরামন ফুলে টুলে মরার মতো হয়ে গেছে ঠাকুর বাড়ি পেলে যাব যদি আমাকে ধরে বসে মরা পেলে যাচ্ছে আস্তে আস্তে তরিতে টেনে নিয়ে হীরামনকে একটা চটকার গাছ তার তলায় ফেলে হরি হরি বলে তিলক তরি ভাসিয়ে দেশে হরি তোমার কাছে হীরামনকে রেখে গেল আমি যদিও জন্ম জন্মান্তর হরি বলতে না পারলাম তবু তো তোমাকে আমি দূর থেকে নয়নে দর্শন করলাম তোমার হরি নাম শ্রবণ করি তো হীরামনের আজকেই মৃত্যু শয্যায় সজ্জিত তুমি আশ্রয় দিও ভয়তে তাড়াতাড়ি বিয়ে চলছে হরি ঠাকুর গোলক গোসাইকে ডেকে বলে ও গোলক তুই একটু এগিয়ে দেখতো ওই চটকার গাছতলায় কে যেন পড়ে রয়েছে হীরামন সেই হাত পায়ে সমস্ত জায়গায় হাত দিয়ে দেখছি নাকের কাছে হাত দিয়ে দেখছি শ্বাস ভয় কি না ভয় দেখে শুনে দাঁড়িয়ে রয়েছে খানিক সময় পরে একবার বদন কানে দিয়ে হরি হীরামন যখনই ওই হরি নামের বাণী শ্রবণ করেছি গোলক গিয়ে বলছে ওগো দয়া পারের কান্ডারি ও তো সেই রাউত খামারের সেই চৈতন্যবালার বংশের হীরামন তো মারাই গিয়েছে 1 ঘন্টা পরে একবার শুনলাম একটু হরি একবার শুনেছি হরি ঠাকুর এই বাণী শ্রবণ করি নিজের গর্ভধারিণী জননী অন্নপূর্ণার কাছে গিয়ে জোড়হাত করে দাঁড়িয়ে নয়ন জল ছেড়ে দিয়েছে যে মরা মানুষ ফেলে গেছে দাদা কৃষ্ণ দাস বৈষ্ণব দাস তারা হরিকে মারবে ভয়ে জোর কারণে ফেলে গেছে ভয়ে মার কাছে যে নয়ন জল ছেড়ে দিয়ে জোড়হাত করে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে বলছে অন্নপূর্ণা দেবী হরি ঠাকুরের মা বলছে ও হরি কি হয়েছে বাবা তুই বলি রে বদনে নয়নে জল দেখছি হরি ঠাকুর মাকে প্রণাম করে বলছো মা
আমি কেন দাঁড়িয়ে রয়েছি, কেন কাঁদছি মা? দেখো একটা মরা মানুষ ফেলে গেছে, যদি দাদা দেখে আমার মারবে মা, তাই ভয়তে আমি কি করব মা? আমি তো বাড়ি থাকি, আমার তো মানুষের ছাড়ে না মা, কত লোকজন বসে থাকে দেখো মা। অন্নপূর্ণা দেবী হরি ঠাকুরের মস্তকে হাত দিয়ে বলছি, ও হরি, তুমি তো সেই হরি নাম দান করছো, অখণ্ডিত নাম, সেই নামের মধু আস্বাদন করিতেই তো ভক্তবৃন্দ আসে। তুমি ভয় পেও না, যাও। হয়তো তোমাকে পরীক্ষা করতে হরি নামের জোর দেখাতে দেই, মরা হীরামন কেনে রেখে গিয়েছে, তুমি যাও, আমি আশীর্বাদ করি তোমাকে। তুমি এক বিষ্ণু চতুরাংশে, তুমি আমার চতুর্থ নন্দন। বৈষ্ণব সেবার কালে দেখেছ মধ্যম পুত্র মারা গিয়েছে এই হরিনামের জোরি, সেই মরা পুত্র বেঁচেছে, তুমি সচক্ষে করেছ দর্শন। যাও, তুমি স্বয়ং হরি হরি বলে হীরামনের কাছে যাও, তার দক্ষিণ হস্তখানি ধরো, হরি বলি একখানি পদ, দেহি পদ পল্লব মুদরম, একখানি দক্ষিণে পদখানি তার নাভি মুলে দিও। ভাই নাই, হীরামন মায়ের বাণী শ্রবণ করি, মায়ের চরণ ধুকানি থেকে ধুলি বস্তু শিরোভরে রাখি। হরি চললেন গাছতলায়, রাত হয়ে গেছে। খাওয়া বাবা, হীরামনের ওরে গায়ে হরি পদ্ম হস্ত দিল, প্রাণ সঞ্চারিল রে, প্রাণ সঞ্চারিল জামিনীর শেষ ভাগে, ও
হীরা মন বলে কাঁদি রাম মনে মন বলে কাঁদি ওরে তখন হীরা মন বলে কাঁদি রাম মন বলে কাঁদি ওরে তুমি তুমি আধি ওরে গুণ নিধি হীরা মন বলে কাঁদি তুমি আমার কোনো গুণনিধি হীরা মন বলে কাঁদি আরে হরি তুমি তুমি আমার ওরে গুণনিধি হীরা মন বলে কাঁদি হরি তুমি আমার গুণনিধি হীরা মন বলে কাঁদি হরি ঠাকুর তখন ডেকে বলে ওরে হীরা ওরে একবার হরি বলে ওরে ডাকো একবার হীরা বলে ডাকো একবার হরি হীরা হরি বলে ওরে হীরা হরি বলে ডাক রে একবার ওরে হরি হরি বলে ডাক ডাক রে এবার ওরে নয়ন যুগলে দেখবি হরি হরি দয়াময় হরি বলে ডাক রে একবার ওরে নয় হরি বলে ডাক রে একবার ও তুই নয়ন ভরে দেখবি হরি দয়াময় হরি বলে ডাক রে একবার নয়ন ভরে হরি দেখবি হরি বলে ডাক রে একবার আরে হরি 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 বলে হীরা মন ওঠে হরির কলে হরি 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 বলে হীরা মন নয়ন জলে ভাসে ওরে হরি 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 বলে এরা পরে হরি চরণ তরে হরি ঠাকুর বলছে ওরে হীরা তুই হরি বলে নয়ন মেলে দেখ সারা বিশ্বময় যে রূপের আশ্রিত তোর হৃদয়ে জাগে তুই সেই রূপ দর্শন করতে পারবি হীরামন মৃত্যুঞ্জয়ের বাড়ি যে রূপ দর্শন করেছিলেন হীরামন তাকিয়ে বলছে ওগো দয়াময় আমি মৃত্যুঞ্জয়ের বাড়িতে তোমার যে রূপ দর্শন করেছিলাম আমি সেই রূপ আবার দর্শন করতে চাই ওরে হীরা
হরে চরণ পানে সায় রে চরণ পানে হীরা হনু মূর্তি ধরি শরণ পানে যায় রে ও চরণ পানে হীরা হনু মূর্তি ধরি সহলুন পান সহায় রে হরি সহলুন পানে হীরা হনু মূর্তি ধরি আমারে রে ও চরণ পানে হরে তখন শ্রী হরির শ্রী চরণে তখন শ্রী হরির আরে তখন শ্রী হরির শ্রী চরণে শ্রী হরির শ্রী চরণে শ্রী চরণে আর গলক দেখা যায় রে গলক দেখা যায় তখন শ্রী হরির শ্রী চরণে কলক দেখা যায় রে কলক দেখা যায় আর তখন শ্রী হরির শ্রী চরণে আর শ্রী শ্রী হরির ও তখন শ্রী হরির শ্রী চরণে গৌলক দেখা যায় রে শ্রী হরির শ্রী চরণে কলক দেখা যায় দেখে গয়া গঙ্গা প্রয়োগ তীর্থ দেখে গয়া গঙ্গা প্রয়োগ তীর্থ তীর্থ দেখে গয়া গঙ্গা প্রয়োগ তীর্থ গঙ্গা পয়া তীর্থ হরির শ্রী চরণে বিরাজিত গয়া গঙ্গা প্রয়োগ তীর্থ শ্রী হরি চরণে বিরাজিত গয়া গঙ্গা পয়া তীর্থ ওরে লোটায় প্রভু দক্ষিণ চরণ ওরে দেখি কুরুক্ষেত্র শ্রী বৃন্দাবন লোটায় প্রভু কুরুক্ষেত্র লুকায়িত প্রভু দক্ষিণ চরণ কুরুক্ষেত্র
লোকায় প্রভু দক্ষিণে চরণ কুরুক্ষেত্র শ্রী বৃন্দাবন লোকায় প্রভুর দক্ষিণ চরণ বলেছে হিরামন চরণে দেখছি যে বৃন্দাবনই যাই শুনেছি গোলক ধাম হরি ঠাকুর হরি হরি বলে নয়ন জলে ভাসছে আর হিরামন হরি হরি বলে ওই চরণ দোকানি জড়িয়ে ধরে দেখছে চমন কিসের প্রয়োজন আমার বৃন্দাবন গয়া কাশী আমি তো দেখছি শ্রী হরির চরণে সেই গয়া কাশী গোলক বৃন্দাবন তারাও যে ওই চরণ সেবাই যুগাল চরণে তারা ধন্যবাদ করছে হিরামন চরণে সব কিছু দেশি হরিকে বলছে ও গো হরিদয়া ভয় তুমি আর আমাকে বিষয় বৈভবে পাঠিও না দয়াল তুমি সেই অনাদির আদি শ্রী হরি তোমার কণ্ঠের উপরে বালক বেশি বসে আছেন আজ সেই কিরদশাই হরি চরণ যুগল খানি তোমার চরণে ধাবিত হয়েছে সেই কিরদশাই কিরি সাগরের গঙ্গার জল পদ্ম পুষ্পের মতো তোমার ওই চরণ কমলে আমি দর্শন করছি ও গো দয়াময় আমি চাই না আর এই ভব সংসার হরে দয়াল এইবার আমায় পার করে লও দয়াল এইবার আমায় পার করে দাও তোমার ওই চরণ যুগলে চরণ সেবা দয়াল পার করে লও আমার চরণ সেবা সেবার যুগলে এইবার আমায় পার করে দাও আমায় পাঠায় সংসার কাননে দয়াল আমায় এইবার আমায় পার করে আমায় পাঠায় না ভোর সংসারে এইবার আমায় পার করে দাও ওরে আমার মন জনম আর হয় কি না হয় রাখো তোমার ওই চরণ সেবাই আমার
হয় কি না হয় দয়াল রাখো তোমার চরণ সেবায়। আমার এই জনমান হয় কি না হয় রেখো তোমার চরণ সেবায়। ওরে আমায় অসারে সংসারে আর পাঠাইও না দয়াময় রাখো তোমার চরণ সেবায়। ঘর সংসারে পাঠাইও না রেখো তোমার চরণ সেবায়। ওরে এই বানা মায়ে পাঠাইও না রেখো জয় তোমার বাবা সবাই। চরণ সেবায়। ঘর সংসারে পাঠাইও না রেখো তোমার চরণ তলে। দয়াল পাঠাইও না ভাবের আমাদের রেখো তোমার চরণ সেবায়। ঘর সংসারে পাঠাইও না রেখো তোমার চরণ তলে। হরিবাল 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 হরিবাল। সুভাষ বল কানাই বল সুবল সুভাষ বল কানাই বল আর এই সংসার কানুনে বারংবার আর ভালো লাগে না দয়া। আমাকে পার করে নাও তোমার ওই চরণ সেবায় রাখো দয়াল। হরি ঠাকুর বলছে ওরে হীরা সংসার জগৎ আবাদ করতে হয় এই জ্ঞানস্ত্র হরিনাম মহামন্ত্র দ্বারাই। তুমি গৃহে যাও, গৃহে গিয়ে হরিনাম করো। আমাকে যেভাবে যে সময় ডাকিবি, আমাকে একাকে নয় শতরজতম তিনতারে আছেন সদা সর্বক্ষণ কিরদশাই হরি জীবের হৃদয়ে মাঝে যখন ঢাকবে হরি হরি বলে আমি চাই শ্রীপরি সেই ভবপরের কান্নারি আমার দেহে ধারণ করি। ভক্ত ভগবানের মিলন উৎসবে তোমার সনে মিলন হব, তুমি দেখবে নয়ন ভরে। যাও তুমি সংসারে ফিরে যাও। সংসারে গেলেন হরি হরি বলে হরিনাম করে। হরিনাম করতে করতে পাড়া প্রতিবেশী তারা আঘাত করে, হরিনাম নিতে দেয় না। রাত্রেবেলায় শ্মশানে চলে যায়, সন্ধ্যায় নির্জন স্থানে হরিনাম করে। রাত প্রভাতে উঠি গৃহে আসে ফিরে স্নানাদি করে হরি হরি বলে কিছু সময় গৃহে শুয়ে থাকে। আর ঘরের রমণী যিনি মরা স্বামী বেঁচে আসলো কিসের জোরে সেটায় লবণ ঝাল না দিয়ে পাড়া প্রতিবাসীকে ডেকে বলে দেখ আমার স্বামী রাত্রি ঘরে থাকে না, আমার স্বামী শ্মশানে চলে যায়, কার সঙ্গে যেন গুপ্ত প্রেম আছে। দেখছেন, হ্যাঁ প্রেম একজনের সঙ্গে, আমি তাই বলেছি আপনাদের জরা ব্যাধি জীবন ভিক্ষা যাদের সঙ্গে সংসার জগতে প্রেম কাঁচা প্রেম করছো। আর আমি বলছি কি আমার নাম সহযোগী পরমাত্মার ঘরে যদি হৃদয়ে যত্নে করে রাখতে পারো তোমাদের সন্তান সন্ততি আর কামনা বাসনার প্রতি পতি পত্নী দুইজনে এক বৃষ্ণ
সহস্র চতুরংশে পাবে পরমাত্মাই ঘরে চিরস্থায়ী হরি। আমাকে ভালোবেসো যদি তোমরা ভালো হতে চাও। ওই বলে গেছিলাম, ছেলে মারা গেল। শ্মশানে যায় পাড়া প্রতিবাসী রমণীরা, চৈতন্যবালা, তারা বলে, হীরামনের পরিবারকে বলে, তুমি একটু পাহারা দাও, রাত্রিও কোথায় যায়, কার ঘরে। মানুষের কথা শ্রবণ করে রমণী হীরামন চলেছে হরিনাম করতে করতে শ্মশানে, পবিত্র স্থানে। রমণী গিয়ে শ্মশানের বাইরের থেকে দেখছে হীরামন গিয়ে জোড়হাত করে ধানে বসে হরিনাম করছে। সম্মুখে একটি প্রদীপ জেলে রয়েছে। রমণী ভাবে মনে মনে, ওরে ভূতে পেয়েছে, শুনেছি ভূতের মুখে আগুন জ্বলে। বেটি দৌড়ে ঘরে চলে আইছে। বাড়ি এসে পাড়া প্রতিবাসীরই ডেকে উঠাইছে, জানো আমার স্বামীরই ভূতে পেয়েছে, শ্মশানে বসে রয়েছে, আর দেখছি অগ্নি জেলে প্রদীপের মতো দাউ দাউ করে অগ্নি জ্বলছে। ওরে ভূতে পেয়েছে, শুনেছি ভূতের মুখে আগুন জ্বলে। ভূতের মুখে আগুন জ্বলে নাকি? ওরা তো দুনোর গন্ধই শুকতে পারে না। প্রভাতে যখন ফিরে এসেছে ঘরেই, পাড়া প্রতিবাসী গৃহের উঠানে দাঁড়িয়ে রয়েছে, ঘরে যেতে দেবে না। ওরে ভূতে ধরেছে। চৈতন্যবালা লোকজন নিয়ে এসে বলছে, হীরা তোর পুত্র ঘরে ব্যাধির জ্বালায় শুয়ে রয়েছে, তোর যদি হরিমান মেরে জ্বর থাকে তাহলে তোর ওই পুত্রকে বাঁচা। হীরামন টান দিয়ে বেড়াখানি ভেঙ্গে মুখে হরিনাম করতে করতে নয়ন জলে ভাসতে ভাসতে ৫ম বছরের বালক আছে গৃহে মৃত্যু শয্যায়। তাই পুত্রের বদনখানি হস্ত দিয়ে ধরে নিজের বদনখানি দিয়ে হরি হরি বলে ডাকে। আর পাড়া প্রতিবাসী দেখে, দেখছে হীরামন পুত্রকে খাচ্ছে। পুত্রকে বাঁচাবে বলে পুত্রের বদনে নিজের বদনখানি দিয়ে হরিনাম মহামন্ত্র দিতে যাচ্ছে। আর পাড়া প্রতিবাসী দেখছে পুত্রকে গ্রাস করে খেতে যাচ্ছে। পাড়া প্রতিবাসী লাঠি ঠাঙ্গায় নেই, এই ওরে ভূতে পাইছে, নিজের পুত্র নিজে খেয়ে ফেলছে। হীরামনকে মারতে মারতে, তোমার এখানে আর স্থান নেই, তুমি চলে যাও।
সেইভাবে মৃত্যু হয়ে গেল, পুত্রকে বাঁচাতে আর দিল না। অদিচ্য হরিনাম মহামন্ত্রের দ্বারাই প্রাণের সঞ্চার করবে বলে নিজের বদনখানে দিয়ে পুত্রের বদনে বদনে বদন মিলাইয়ে হরিনাম মহামন্ত্র পরমাত্মার ঘরে দিবে। মনোনয়ন জলে বেশি ভাদ্র মাসের দিন বিলে অগাধ জল। এই যে কয়দিন আগে আসলো 12, 14, 15 জল হয় বিলে। ঘাটের থেকে নামলেই নৌকায় যেতে হয়। রমণীকে আর জায়গা দিল না, ঘাটে দাঁড়িয়ে নিজের রমণীকে ডাকছে, ওগো তোমার পিতা মাতা আমার হাতে তুলে দিয়েছিল, আমাকে তো আমি চাই না তুমি আমার স্বামী হারা হয়ে তোমার পিতা মাতা আমার হাতে তুলে দিয়েছিল, আর আমি এই গ্রামবাসীর মাঝে তোমার জীবনের ভার, কাপড় বস্ত্র অন্ন সব কিছুর ভার নিয়েছিলাম। তাই আমি বিদায় বেলায় তোমাকে ডেকে ডেকে বলি, তুমি যদি আমার তরিতে ওঠো, তুমি আমার সঙ্গে চাইলে আসো, তুমি আর পিছনে থেকো না সংসার কাননে। রমণী ঘাটে গিয়ে বলে, আমার শ্বশুর শাশুড়ির ভিটা রেখে তুমি যাব না, আমার বংশধর রয়েছে, তুমি চলে যাও। ওরে হীরা তখন হরিনাম করতে করতে ওরে হরি হরি বলতে হীরা ওই বিলে দিয়ে চলিল হাটিয়া। ওরে গ্রামবাসী সকলে দেখিছে দাঁড়াইয়া, অগাধ জলে হীরা চলে, ওরে হেঁটে হেঁটে হীরা চলে হেঁটে হেঁটে, ওই 16 হাত জলের পরে হীরা চলে হেঁটে হেঁটে, জলের পরে হীরা চলে হেঁটে হেঁটে, আর মুখে হরি হরি বলে হীরা চলে, ওই জলে হেঁটে মুখে হরি হরি বলে হীরা চলে হেঁটে হেঁটে। তখন তোমরা বাজায় রেখো ঐশ্বরী দেখছে 15-16 হাত জল, হীরা চলে যাচ্ছে, আঁটু জল হয় না। আর হরি বলছে হীরা দুটি বাহু তুলে, ওরে হরি নামের ধ্বনি গ্রামবাসীরা শুনেছে দাঁড়াই। হীরার রমণী তখন ডেকে ডেকে বলে, ও গো স্বামী, তুমি আমাকে লয়ে যাও, ওরে আমি
আমি তোমাকে বুঝতে পারি নাই, তোমাকে দেশে নিজে বিজয়ী করিয়া ও দয়াল আমায় চরণে দেওয়া আশ্রয়। হীরা তখন ডেকে ডেকে বলি আমার এই তো আর জাগা নাই রে, আর জায়গা নাই রে, ওরে আমার তোরি আর জাগা নাই রে, আর জায়গা নাই রে, ওরে হীরা চলে হরি নাম তরিতে, এই তরিতে জাগা নাই রে, চলে নাম করিতে করিতে এই ভিটায়ার জায়গা নাই রে, ওরে হীরা চলে ওই হরি নাম তরিতে, এই তরিতে জাগা নাই রে, চলে ওই তরিতে এই তরিতে আর জায়গা নাই রে, হীরা চলে হরি নাম তরিতে,